আমরা বইমেলার ১২তম দিনে রয়েছি এবং ১২তম দিনে সে মেলা অনেকটাই জমজমাট। আমরা একজন অতিথি প্রতিদিনই আমাদের গরবের মেলায় আমাদের সঙ্গে থাকেন। তার লেখা বই নিয়ে কথা বলেন, তার লেখনী নিয়ে কথা বলেন। তেমনই একজন অতিথি আমাদের সঙ্গে আছেন আজ, কবি ও লেখক জনাব মালেক। আপনি একজন সরকারি চাকরিজীবী এবং সেই সঙ্গে একজন লেখক। আপনার পেশা অন্য হলেও আপনার নেশা কিন্তু লেখালেখিতে। এবং এই কবিতা লেখার যে অভ্যাস কিংবা যে চর্চা সেটি কবে থেকে শুরু হলো এবং এবারের বইমেলায় আপনার একটি কবিতার বই এসেছে আমরা শুনেছি, এবং সেই কবিতার বইটি কি উদ্দেশ্যে লেখা, কি নিয়ে, কি ধরনের কবিতা রয়েছে সেখানে, এবং আপনার লেখালেখির অভ্যাসটা কবে থেকে শুরু হলো সে বিষয়টি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং এখন টিভির দর্শক যারা তাদেরকে ধন্যবাদ। দেখুন, আপনি যেটিতে শুরু করেছেন যে আমার লেখালেখি শুরু আসলে কোন সময়টিতে, আমি শৈশব থেকেই লেখালেখিটি শুরু করি। যদিও আমার শুরুটি হয়েছিল নাটক লেখার মধ্য দিয়ে। এরপরে আমি বেশ কয়েকটি উপন্যাসও লিখেছি। পরবর্তীতে আমি কবিতায় এসে থিতু হয়েছি। আর শুরু হওয়ার পর থেকে আপনি আপনাকে বলে রাখতে চাই যে আমার শুরুটা কিন্তু ছোট পত্রিকার মাধ্যমে হয়েছিল, লিটল ম্যাগের মাধ্যমে হয়েছিল। আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, সেই সময় আমাদের কলেজের বড় ভাইরা উন্মেষ নামে একটি পত্রিকা বের করতাম, সেখানে টুকটাক লেখালেখি করতাম। সেখান থেকে মূলত পত্রিকায় বা ছোট পত্রিকায় লেখালেখিটি শুরু। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ার কারণে এই লেখালেখির একটি বিস্তৃত ক্ষেত্র কিন্তু আমি পেয়েছি। সেখানে আমার শিক্ষক যারা ছিলেন তারা মূলত ক্লাসে যেমন সাহিত্য পড়াতেন, এর বাইরেও কিন্তু যে বিশ্ব সাহিত্য পড়বার একটি সুযোগ সেখানে হয়েছিল। তো আমরা বন্ধুরা মিলে সেখানে লিটল ম্যাগ করেছি, দেয়াল পত্রিকা করেছি। তো সেখান থেকে মূলত আসলে লেখালেখি যে অভ্যাস সেটি গড়ে উঠেছে। আমি নিজেও একটি পত্রিকা করেছি, সম্পাদনা করতাম। তো সেখান থেকে লেখালেখিটি শুরু। এরপরে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে মূলত এই যে সরকারি চাকরি সেটিতে আসা। কিন্তু এক্ষেত্রে যেটি হয়েছে যে সরকারি চাকরির এই যে বিষয়টি, সেটি আমার লেখালেখি কিংবা সাহিত্যের প্রতি কিংবা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি আমার যে ভালোবাসা, আমার যে দরদ, সেটিকে কিন্তু রোধ করতে পারেনি। অর্থাৎ আমি সরকারি চাকরির পাশাপাশি এখন আমার সেই যে লেখালেখির প্রতি অনুরাগ, ভালোবাসা, সেটি কিন্তু আমি এখন চালিয়ে যাচ্ছি। আর এবছর আমার একটি নতুন কবিতার বই এসেছে, অন্ধ্রপ্রকাশ থেকে বইটি এসেছে। বইটির নাম হচ্ছে আধেক জীবন আধেক ধুলো। এটি কবিতার বই হিসাবে আমার ৮ম বই। এর আগেও আমার বেশ কয়েকটি বই রয়েছে। যেমনটা আমি বলছিলাম যে যেহেতু বিশ্ববিদ্যালয় জীবন থেকে লেখালেখি করি, তো মাঝখানে অনেক বছর আসলে লিখতে পেরিয়ে গেছে। তো এবছর আমার যে বইটি এসেছে আধেক জীবন আধেক ধুলো, এই বইটিতে আমি চেষ্টা করেছি এই বর্তমান সময়ের যে যন্ত্রণা সেটিকে ধরবার জন্য। আমাদের ব্যক্তি জীবনের যে যন্ত্রণা, আমাদের সামষ্টিক জীবনের যে যন্ত্রণা, এবং আমাদের প্রতিনিয়ত যে এক আন্তঃদ্বন্দ্ব এবং আন্তঃকলহের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, সেই বিষয়গুলো আমি আসলে এই কবিতা বইটিতে তুলে আনবার চেষ্টা করেছি। আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এখনকার তরুণ প্রজন্মের কাছে আপনি কবিতার চাহিদা বেশি দেখেন নাকি উপন্যাস কিংবা অন্য গল্প বা থ্রিলার যে উপন্যাসগুলো হয়, কোনটা বেশি তাদেরকে নাড়া দেয়? এবং এই প্রজন্মের হিসেবে আপনিও তরুণ প্রজন্মের লেখক হিসেবেই কবিতায় এসে থিতু হয়েছেন বলছিলেন, কবিতা আমাদের যাপিত জীবনকে কতটা প্রভাবিত করে আপনার কাছে কি মনে হয়? দেখুন, কবিতা আমাদের যাপিত জীবনকে আমি বলবো সারাক্ষণই প্রভাবিত করে। কারণ আপনার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আপনি কবিতার কাছে ফিরে যান। আপনি কবিতার ২-৪টি লাইন আপনি নিজে বলেন, মনে মনে বলেন অথবা পড়েন। আবার আপনার যখন প্রচণ্ড মন ভালো থাকে তখন কিন্তু আপনি সেই সময় আপনি কবিতার কাছে ফিরে যান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা সার্বক্ষণিক সবসময় ভেতরে কবিতাটাকে আমরা যাপন করি। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে সবাই কিন্তু শৈশবে কবি হওয়ার চেষ্টা করে। প্রত্যেকেই, এমন কোনো মানুষ আপনি পাবেন না যে শৈশবে ২-৪টি লাইন সে লেখেনি। অর্থাৎ সবাই কবিতার প্রতি এক ধরনের প্যাশন রয়েছে, এক ধরনের ভালোবাসা রয়েছে। এবং যেহেতু কবিতা আমাদেরকে খুব অল্প কথায়, অল্প পরিসরে আমাদের মনের কথাগুলো কবিতা বলে থাকে, সেই জন্য কবিতার প্রতি আমাদের আলাদা ধরনের অনুরাগ রয়েছে, আমাদের ভালোবাসা রয়েছে। আর আপনি যেটি বলছেন যে আমাদের তরুণ প্রজন্ম কবিতার প্রতি আসলে কতটুকু প্যাশনেট, সেটা আমি যদি বলি যে আমরা সবসময়ই কবিতার প্রতি প্যাশনেট ছিলাম। তবে একটি জিনিস, যে কবিতার প্রকৃত পাঠক আসলে তৈরি হচ্ছে কিনা, সেটা একটি প্রশ্ন হতে পারে। তো আমি মনে করি যে কবিতার প্রকৃত পাঠক তৈরি হচ্ছে। কারণ কবিতার পাঠক আছে বলেই কিন্তু আমরা কবিরা এত কবিতা লিখছি, এত বই প্রকাশিত হচ্ছে। তবে এত বইয়ের পিছনে আরেকটি প্রশ্ন আপনি করতে পারেন যে এই সবগুলো কবিতা আসলে কবিতা কিনা, সেই প্রশ্নে আমি আসলে যাচ্ছি না। জীবনানন্দ দাশ বলেছেন যে সকলেই কবি নয়, কেউ কবি। তার মানে মানহীন যাতে না হয় বইগুলো বা কবিতাগুলো, একটা মানদণ্ড যাতে থাকে, সেই বিষয়টাই আপনি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, সেটা অবশ্যই কবিতার একটি মানদণ্ড থাকতে হবে।
তবে কবিতা, আমি বিশ্বাস করি যে কবিতা এরকম হওয়া উচিত যেটা আসলে পাঠককে আকৃষ্ট করবে। অর্থাৎ পাঠকের যে কথাটি, সেই কথাটি কবিতার ভিতর দিয়ে যদি চলে আসে, তবে ওই কবিতায় কিন্তু পাঠককে টানবে। কারণ ব্যক্তি মানুষের সাথে, ব্যক্তি অভিজ্ঞতার সাথে এবং তার যাপিত জীবনের সাথে যদি কবিতার কথাগুলো মিলে যায়, তাহলে কিন্তু পাঠক সেই কবিতাটা পড়বে। আর যেটা তার সাথে মিলবে না, সেটার প্রতি কিন্তু খুব বেশি আগ্রহী পাঠক হয়ে উঠবে না। কাজেই আমি মনে করি যে যে কবিতাগুলো লেখা হচ্ছে, সেটি সব কবিতায় আমাদের জীবনের কথা বলে, সব কবিতায় আমাদের মনের কথা বলে, কিন্তু কবিতাগুলো অবশ্যই যেন মানসম্মত হয় এবং এই কবিতাগুলো যেন আমাদের জনমানুষের কথা বলে। কারণ কবিতা সবসময় মানুষের কথা বলেছে, মানুষের উত্তরণের কথা বলেছে এবং বিভিন্ন সংকটে এবং সম্ভাবনায় কবিতাই কিন্তু মানুষকে উত্তরণ ঘটিয়েছে, মানুষকে জাগিয়েছে। তো আমি বলতে চাই যে কবিতার সেই স্পিরিটটি যেন আমাদের লেখার মধ্যে থাকে। অনেক ধন্যবাদ মালেক মুস্তাকিম আপনাকে। আমরা কথা বলছিলাম একজন কবি ও লেখক মালেক মুস্তাকিম। তিনি তার কবিতার বই নিয়ে বলছিলেন, তিনি কবিতার সম্ভাবনা নিয়ে বলছিলেন, তরুণদের মধ্যে কবিতার যে আগ্রহ সেটি নিয়ে বলছিলেন।